আর যেটা মনে হচ্ছে যেটা সবাই যে এখানকার যে মানুষেরা যে যেমন দল যেমন না কোনো কিছু যেমন হারিয়ে না যায় এরকম ফিতার মাধ্যমে করে তারা বেরিয়ে যাচ্ছে পুরো একটা গ্যাং। তোমার এটা পুরো একটা গ্যাং নাকি? इसमें पूरा एक गैंग तो क्या क्या दिमाग लगाया है इसमें पुल चल जाएगा। তারপর এখন আমরা ঠিক एंट्री पॉइंट है जी एंडिंग बाकी है ये टेलर है पिक्चर अभी बाकी है तो সামনের দিকে যাওয়া যাক জানি না কতটা ভিড় সামনে মনে হচ্ছে প্রচুর ভিড় হবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক ভিআইপি পার্কিং জোন। আর ভিআইপি যে গেটটা আছে যেটা শুধুমাত্র ভিআইপি র এন্ট্রি মারতে পারবে সেই গেটটা ঠিক ওইখানে আছে। আর আমাদের যেটা পাবলিক গেট মানে যেটা আমরা এন্ট্রি মারতে পারবো এরকম গেটটা ঠিক ওখানে আছে মানে আমাদেরকে ওইটা যে ও রাস্তাটা দেখা যাচ্ছে না ওই রাস্তাটা ঠিক উপরে উঠে ওইখানে যেতে হবে। চলো তাহলে আস্তে আস্তে যা আর এখানে বললাম না এখানে যেখানে ইউপির যারা পাবলিক বা যারা বাসিন্দা এছাড়াও অন্যান্য লোক যারা এখানে কাজ ডেলি আনে ডেলি কাজ তারা এখানে ব্যবসা করেছে এবং এখানে ব্যবসা মনে হচ্ছে যে আজকে এক মাসে যে ব্যবসা করবে যে তারা প্রায় 30 বছর খাবে যদি ঠিক মতো ব্যবসা চালু করতে পারে তবে। আর ঠিক এমনি এমনি একটা করে পার্কিং আসবে যেটাতে গেট গুলো দিয়ে আমরা বেরিয়ে যেতে হবে। এটা এই তো আর প্রত্যেকটা মিনিট মানে প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর বিএসএফ সিআইএসএফ যেমন আমাদের ইন্ডিয়ান আর্মি কোনো গ্রুপের কোনো এখানে থাকছে আমাদের প্রশিক্ষণ করার জন্য এবং ঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য। চলো আস্তে আস্তে যা আর এখানে পার্কিং এর জন্য অনেকটা ব্যবস্থা করা হয়েছে কারণ দেখে যা মনে হচ্ছে এখানে প্রায় 1 লাখের মতো গাড়ি এখানে রয়ে যাবে যা পার্কিং যে সিচুয়েশন করা আছে এখানে ফেসিলিটি খুবই ভালো দিচ্ছে যেটা ওয়াশরুম থেকে শুরু করে এছাড়া জলের ব্যবস্থা খুবই ভালো। প্রচুর গরম যখন বেরিয়েছিলাম তার থেকে এখন প্রচুর গরম আর টেম্পারেচার এখন ঠিক 28 পেরিয়ে 29-এর ঘরে। তো এখানে একটা দেখতে পাচ্ছেন যেখানে যে ছোট একটা ফুট ব্রিজ কিভাবে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে এখানে এসে কারণ প্রত্যেকটা মিটারে সনাতন ধর্মের কিছু না কিছু তৈরি হয়েছে এবং এখানে পুরো সনাতন ধর্মটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মেলা আছে মনে হচ্ছে মেলাটা ওইখানে ছিল ওইখানে মেলাটা ঠিক ছিল ঠিক ওখানে মেলাটা ছিল ওখানে মেলাটি মনে হচ্ছে রাতে বসবে কারণ আজকে আছে মহাকুম্ভ প্রায় 30 থেকে 36 দিন এটা নিয়ে 36 দিন মানে আজকে হয়ে কালকে হয়ে শেষ মহাকুম্ভ মানে এটা নিয়ে 36 দিন মহাকুম্ভ বসেছে। তো যতটা আগে যতটা মহাকুম্ভ ছিল যতটা সিচুয়েশন ছিল তার থেকে অনেকটা কমে গেছে কারণ লোকের জনসংখ্যা অনেকটাই কমে গেছে কারণ দেখতে পাচ্ছি যে আগে যে সমস্ত মানুষ এসেছিল তার থেকেও অনেক কম মানুষ আসছে আর যত মানুষ আসছে সেই সব মানুষগুলি ছোটখাটো স্টেট থেকে আসছে যেমন বিহার থেকে উড়িষ্যা থেকে বিভিন্ন স্টেট থেকে আসছে আর যেগুলো লং রুট যেমন হতে পারে জম্মু কাশ্মীর শ্রীনগর
আর ইত্যাদি ইত্যাদি জীবন স্টেটগুলো আছে যেগুলি আমাদের ইউপি থেকে অনেকটাই দূরে, তারা অনেক আগেই চলে এসেছে, ওদের রাস্তাতে অনেকক্ষণ লাগে। তো এটা বুঝতে, এখান থেকে সিচুয়েশনটা বুঝতে পারছেন কত মানুষের ভিড় আজকে। এবং এখানে প্রচুর সাধু সন্ন্যাসীরা আছে যারা পার মিনিট অন্তর অন্তর তাদের ল্যান্ডারখানা থেকে ভান্ডার আনছে, এবং সেগুলি মানুষেরা দেখে খুবই খুশি হচ্ছে, কারণ সনাতন ধর্মকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।